হচ্ছে 8 কাঠা জমি, জমিতে 4 বার করছি। এই জমিতেই 4 বছর পর 4 বছর হচ্ছে। ইনশাআল্লাহ হবে, আশা করি যে টার্গেট নিয়ে লাগাইছি আর কি, ইনশাআল্লাহ হবে। দামের দিক থেকে বা গাছের গঠন দিক থেকে ইনশাআল্লাহ আপনারাও দেখছেন যে গাছের গঠন দিক সবই ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। কাল থেকে শুরু দুটো টাকা আছে, অল্প দু এক কেজি মানে এই যে এই গাছটা যেমন একটু ফুল আসছে আর কি, এই ফুলটা ফুটি দিয়েছে 5-6 দিনের জন্য। কিছু এর বিষ আছে ভাই, মূলত যেটা হচ্ছে এই দেখেন ফুটি ভেন্ডি নরম করার বিষ আছে। এই দেখেন এই যে হাইট হয়ে বড় হয়ে যাবে, বড় তবুও নরম থাকে, বুঝতে পারিছেন? হ্যাঁ হ্যাঁ, এর বিভিন্ন রকম ওষুধ দেওয়া প্রয়োগ করতে হয়, যেগুলো কীটনাশক ব্যবহার করে। মেন কথা বিশেষ হচ্ছে সেচ সার এগুলো টাইম বাই টাইম, মানে এক কথা জমি স্যাঁতসেঁতে থাকতে হবে। সবচেয়ে যত শেষ সার খাবে তত ভালো লাগবে। এই ঢেঁড়সটা মানে নিশ্চয়ই হাইব্রিড না? জি হ্যাঁ, এটা আপনার হচ্ছে ইউনাইটেড কোম্পানির রুমি F1, যার কারণে 1 ফিট না হইতেই দেখেন কত এক ফিট না হতে ধরে গিরিট ধরবে। আর আগের বছর লাগাইছিলাম ধরেন আপনার হচ্ছে এই বীজগুলো আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে? আলোরডাঙ্গা থেকে, সানমুন স্টোর থেকে। আচ্ছা, আর যে আসে তো ওই যে হাসানুল ভাই আছে আমাদের কৃষি কর্মকর্তা এই ব্লকে, বালিহাট ব্লক 2, মানে মোবাইলও পরামর্শ দেয় এবং স্থানীয় ভাবে উনি আসে আমার সাথে। বেগুন আছে আমার, বেগুন কতটুকু আছে? বেগুন 9 কাঠা আছে, পটল আছে, পটলও আছে, সিম আছে। পটল আছে, সিম তো অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, পটলটা আছে, পটলের নটা ধরেন যে বানের উঠু হচ্ছে আর কি এরকম। আর ভুট্টা তো ভুট্টা আছে 5-6 বিঘের উপরে ভুট্টা আছে। ভুট্টার ফলন এবার কেমন? ভালো মাশাআল্লাহ হবে। গাছ গঠন থেকে ওই ইউনাইটেডের লাগাইছি আমি, সবই ইউনাইটেডের বেসন। এবার ইউনাইটেড কোম্পানিটা ভালো, মানে এবার আমি সব ইউনাইটেড ঢুকছি আর কি। নিজেদের ল্যাব আছে বা ফার্মেটিক আছে, সেটারপরে ওরা বাজারে ছাড়ে, বুঝতে পারছি? এদের এই গুণাগুণটা আছে। যতবার নর্মাল মাটিতে লাগাইছে মুসা গুলা ছাড়া তো ওর হয়েছে, বুঝছেন? যখন গাছ দেখে তো বোঝা যায় যে ভুটিটা কেমন হবে, জাত কেমন হবে, দেখে বোঝা যায়। প্রত্যেকটা জিনিসের একটা গঠন। যেমন এই ঢেঁড়সটা দেখছেন, দেখে বুঝতে পারছেন যে মূলত গুড়া থেকে বোঝা যাচ্ছে যে এর ফলনটা কেমন হবে বা জিনিসটা কেমন হবে, দেখলে বোঝা যায় প্রত্যেকটা জিনিসের। তো ঢেঁড়সের মূলত এখানে 3টা কারণ আছে। এর হলো জাব, ঢেঁড়স বড় করার জন্য ওষুধ আছে, বুঝছেন? নরম রাখা, এগুলোর জন্য ওষুধ আছে। এটা আপনার হয়তো বা জানেন না, হয়তো ভিডিও করেছেন, এটা অনেকেই জানে না। কিন্তু আবার যেমন 7 বছর 8 বছর করি, এ মানে অনেক জনাই লাগাইছে, কিন্তু মনে করেন আমাদের মতো ফলন এত সুন্দর কেউ করতে পারবেন। এটা বাস্তবতা। আপনি এই রাস্তা দিয়ে অ্যাভেলেবল যাবেন, দেখবেন আমার ঢেঁড়স এরকমই থাকি পাবে। আষাঢ় শ্রাবণ ফলে ঢেঁড়স উঠেই যাবে, এভাবে উঠেই যাবে। এর ওষুধ আছে, বড় করা, নরম করা ওষুধ আছে। বলতে পারেন যেমন কি কি ওষুধ আছে? কায়দালা কৃষক, হ্যাঁ, অনেক কায়দা নাম বলতে পারবেন কি কি ওষুধ আছে? হ্যাঁ, এটা বোরন স্প্রে করা লাগে। বোরন যেটা বোরন দিলে গাছটা এসিআর ফ্লোরা যেমন ভিটামিন আছে, বুঝছেন? বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করা লাগে। এটা মূলত একদম ফ্রি খাত না, বুঝতে পারেন? যেটা মূলত অনেকে ধারণা করে। তো আল্লাহর রহমতে মোটামুটি এর আগের বছর আমার কাঠা বই প্রায় 8-10 হাজার টাকা হয়েছিল, বুঝছেন? কাঠা বই 8-10 হাজার টাকা হয়েছিল। কিন্তু এটা ঢেঁড়সের মূলত একটাই জিনিস, আমরা যে বীজগুলা লাগাই, এই বীজগুলো অনেক দামি বেসন। মনে করেন 100 গ্রাম বেসনের দাম 700, 800, 550, 600 টাকা করে লাগে 100 গ্রাম বেসনের দাম। এর মূলত ভাইরাস কম হয়। এই বীজের মূল্য দামের কারণে মানে ভালো মানের বীজ কিনতে হলে ওইটা ঢেঁড়স হয় না। এই গাছের বয়স কতদিন আছে? এই গাছের বয়স 55 দিন হয়। আপনার 3 তারিখে ওই মাসের 3 তারিখে লাগানো, 55 দিন হবে আনুমানিক। 55 দিন এটা লাগানো থেকে শেষ পর্যন্ত 6 মাস পর্যন্ত ধরা থাকবে। 6 মাস। আর সবচেয়ে ভেন্ডিটা ভালো হয় মোটা মাটি, যেটা বলে, বুঝছেন? মোটা মাটির ওই জমিতে ঢেঁড়সটা সবচেয়ে বেটার হয়। এটা কি মাটি মূলত? এটা মূলত মোটা মাটি, বেলে দোআঁশ যেটা। আর অন্য মাটিতে লাগালে ওর একটা সমস্যা হয়, ঢেঁড়সের গুঁড়া পচা রোগ লাগে। আমি কেবলই কাটলাম, এটা গুঁড়া পচা রোগ লাগে, কাঠ পচা, ওই সমস্যা হয়। কিন্তু মোটা মাটিতে এই রোগটা কম, বুঝছেন? মোটা মাটিতে এই রোগটা কম লাগে। ঢেঁড়স দেখছেন এরকম রাতে দিনই ভরে 2-5 দিনের মধ্যে গুঁড়া পরে সব মরি সাফ হয়ে যাবে সব।